বিসিবির গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়া স্থগিত হওয়ায় মাঠে ফিরছে ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের দলবদল ফেব্রুয়ারিতে, একই সঙ্গে চলবে প্রথম বিভাগ আর ডিপিএল। এবং অবশেষে ফিফা ফ্রেন্ডলিতে প্রতিপক্ষ পেল সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। ফেব্রুয়ারি উইন্ডোতে ঋতুপর্ণা রূপনাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। দল জিতলেও পারিশ্রমিক ইস্যুতে চলমান দুর্বার রাজশাহীর নাটক। আগের দিন চেক দিলেও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না থাকায় টাকা তুলতে পারেননি ক্রিকেটাররা। এদিন বেশিরভাগ বিদেশি মাঠে নামতে অস্বীকৃতি জানান। মাত্র 2 বিদেশি ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজাতে হয়েছে রাজশাহীকে। এবারের বিপিএলে দুর্নামের অপর নাম দুর্বার রাজশাহী। আসর শুরুর আগে থেকে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে ফ্র্যাঞ্চাইজিটি। জমা দেয়নি ব্যাংক গ্যারান্টি, যার আবার অনুমোদন দিয়েছে বিসিবি, যাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে সমালোচনার মুখে বিপিএল গভর্নিং কাউন্সিল। একের পর এক দুর্নাম ছড়িয়ে যাচ্ছে দলটি। সবশেষ পারিশ্রমিক না দেয়ায় দলটার বিদেশি ক্রিকেটাররা অস্বীকৃতি জানান ম্যাচ খেলতে। আশ্বাসের পর আশ্বাস দিয়েও অর্থ পরিশোধ না করায় মাঠে যাননি ক্রিকেটাররা। বিপিএল ইতিহাসে যা ঘটেছে প্রথমবার। ক্রিকেট বোর্ডের বিশেষ অনুমোদনে শুধুমাত্র লোকাল ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলে রাজশাহী। যদিও সেই ম্যাচে আসরের সবচেয়ে সফল দল রংপুর রাইডার্সকে হারিয়েছে পদ্মাপাড়ের দলটা। জানা গেছে রোববার ম্যাচের আগে লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাংক চেক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার সেই চেক ডিপোজিট করতে গিয়ে আবারও প্রতারিত হয়েছেন ক্রিকেটাররা। অ্যাকাউন্টে চেকের পরিমাণ অর্থ না থাকায় শূন্য হাতেই ফিরতে হয়েছে তাদের, জানিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা। এদিন অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। মূলত বিসিবি তাদের আশ্বাস দেয় ম্যাচ খেলেছেন তারা। তবে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ঝামেলার মিটমাট হয়নি। 4 বিদেশি নিয়ে খেলার কথা থাকলেও 2 জন নিয়েই খেলতে হয়েছে তাদের, কারণ চেক নিয়ে তাদের দ্বারে গিয়েও ফিরে এসেছেন মালিক পক্ষ। শুধু ক্রিকেটারদের অর্থই নয়, জানা গেছে ঢাকা ও চট্টগ্রামে হোটেল বিলও পরিশোধ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি, যার কারণে ঢাকায় একটি হোটেলে ওঠার পরও ম্যাচের দিন সকালে বদলাতে হয় হোটেল। এমন পরিস্থিতিতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ফ্র্যাঞ্চাইজিটিকে বিপিএলে অংশ নেওয়ার সুযোগ দেয় বোর্ডও পড়েছে সমালোচনার মুখে। এবারের বিপিএলে বোর্ড বেশ কিছু ভালো উদ্যোগ নিলেও এই এক ফ্র্যাঞ্চাইজির কারণে ম্লান হয়েছে বোর্ডের প্রশংসনীয় কাজগুলো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে ঢাকা পর্বে টানা দ্বিতীয় জয়ে খুলনার প্লে অফের পথ কঠিন করে রংপুরের আরও কাছে পৌঁছে গেল ফরচুন বরিশাল। ডেভিড মালানের 50-তে খুলনা টাইগার্সকে হারিয়েছে আগেই প্লে অফ নিশ্চিত করা তামিমের দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 187 রান সংগ্রহ করে খুলনা। জবাবে খেলতে নেমে 19 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ফরচুন বরিশালের বিপক্ষে এই লড়াইটা খুলনা টাইগার্সের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। দুর্দান্ত ব্যাটিংয়ের পরও প্রত্যাশা পূরণে ব্যর্থ মেহেদী মিরাজের দল। ব্যাটাররা ভালো করলেও বোলারদের ব্যর্থতায় প্লে অফের দৌড়ে পিছিয়ে গেল খুলনা। মিরপুরে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল। ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করে খুলনার 2 ওপেনার। উদ্বোধনী জুটিতে নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেন 47 রান। অধিনায়ক মিরাজ 18 বলে খেলেন 29 রানের এক ইনিংস। পাওয়ার প্লের 6 ওভারে 1 উইকেট হারিয়ে 56 রান তোলে খুলনা। পাওয়ার প্লে শেষেও ব্যাটিংয়ে দারুণ নৈপুণ্য দেখায় খুলনার ব্যাটাররা। ব্যাট হাতে মারমুখী ছিলেন নাইম। 26 বলে ছুঁয়েছেন 50, যদিও 50-র পর আর এগোতে পারেননি। 27 বলে 51 রান করে দলীয় 99-এ প্যাভিলিয়নের পথ ধরেন নাইম শেখ। নাইমের বিদায়ের পর ধীর গতিতে খেলতে থাকে খুলনা। অ্যালেক্স রস করেন 15 বলে 20 রান আর আফিফ হোসেন ধ্রুব 27 বলে খেলেন 32 রানের এক ইনিংস। উইলিয়াম বসিস্তো শেষ পর্যন্ত টিকে থেকে করেছেন 16 বলে 20 রান। শেষের দিকে মাহিদুল অঙ্কনের ব্যাটিং তাণ্ডবে বড় পুঁজি পায় খুলনা। 12 বলে 27 রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন অঙ্কন। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 5 উইকেট হারিয়ে 187 রানের সংগ্রহ পায় খুলনা টাইগার্স।
জবাবে ব্যাট করতে নেমে 11 রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় বরিশালের। 7 বলে 11 রান করে বিদায় নেন তাওহিদ হৃদয়। 3-এ নেমে অধিনায়ক তামিম ইকবালকে সঙ্গ দেন দাভিদ মালান। তামিম মালান জুটিতে ভর করে এগিয়ে যায় আগেই প্লে অফ নিশ্চিত করা দলটা। পাওয়ার প্লেতে বরিশালের সংগ্রহ 1 উইকেট হারিয়ে 56 রান। এরপরও ব্যাটিং ঝড় অব্যাহত রাখেন মালান, তাকে সঙ্গ দেন তামিম ইকবাল। দলীয় 100 রানের মাথায় 25 বলে 27 করে ফেরেন তামিম। তিনি থামলেও সচল ছিল মালানের ব্যাট, তুলে নেন 50। দলীয় 121-এ 37 বলে 63 রানের ঝোড়ো এক ইনিংস খেলে বিদায় নেন দাভিদ। এরপর জুটি গড়েন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনের জুটি থেকে আসে 31 রান। রিয়াদ 13 বলে 24 রান করে আউট হওয়ার পরের বলেই সাজঘরে ফেরেন মুশফিক। 17 বলে 24 করে বিদায় নেন মুশি। এরপর ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবী জয়ের বন্দরে পৌঁছে দেন বরিশালকে। শেষ 2 ওভারে দরকার ছিল 13 রান। আগ্রাসী ব্যাটিংয়ে 6 বলে লক্ষ্য ধারায় 1 রান। 5 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ জয়ে 16 পয়েন্ট নিয়ে রংপুরকে ছুঁয়েছে বরিশাল। তবে রান রেটে পিছিয়ে থেকে 2-এই আছে তামিম ইকবালের দল। তাজিন খন্দকার, সময় সংবাদ। শুধুই ঝুলছে ঢাকার প্লে অফের ভাগ্য। তারপরও কাগজে কলমের হিসেবে টিকে আছে শাকিব খানের দল। আগেই আশাহত না হয়ে তাই শেষ 2 ম্যাচে জয় নিয়ে পরিসংখ্যানের লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখছেন দলটির স্পিনার নাজমুল অপু। সাব্বির রহমান ও তানজিদ তামিমের পারফরমেন্স দলকে অনুপ্রেরণা যোগাচ্ছে বলেও জানান তিনি। এদিকে বিপিএলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে চান এই স্পিনার। এবারের বিপিএল আসরে বড় চমক ছিল সাকিব খানের ফ্রাঞ্চাইজিতে আসা। যদিও বিপিএল শুরু হতেই মুচড়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। প্রথম 6 ম্যাচেই জয়হীন থাকে থিসারা পেরেরার নেতৃত্বাধীন দলটা। জয়ের খোঁজে থাকা ঢাকা প্রথম জয়ের দেখা পায় সিলেট পর্বে গিয়ে। তবে সবশেষ টানা 2 ম্যাচে জয়ে কিছুটা আশার আলো খুঁজে পায় ক্যাপিটালসের ক্রিকেটাররা। 10 ম্যাচে 3 জয়ে টেবিলের 6ষ্ঠ অবস্থানে রাজধানীর দলটা। প্লে অফ খেলার পথটাও যে অনেকটাই ক্ষীণ ক্যাপিটালসের। তবে এখনই প্লে অফ খেলার হাল ছাড়তে রাজি নয় ঢাকা, লড়াই করে যেতে চায় শেষ অবধি। ব্যাটসম্যানরা বোলাররা সবাই খুব ভালো টাচে আছে। একটা টুর্নামেন্ট মানে প্রথম দিকের চেয়ে লাস্ট দিকটা ইম্পর্টেন্ট, যে টিম ব্যাক করছি আমরা। তো আশা করি ইনশাল্লাহ 2টা ম্যাচ ভালোভাবে উইন করলে সেকেন্ড রাউন্ডে কনফার্ম হবে। দলীয় পারফরমেন্সে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত পারফরমেন্সে বাজিমাত করছেন ক্যাপিটালসের ক্রিকেটাররা। আসরের শুরু থেকেই উইলোবাজি করছেন ওপেনার তানজিদ তামিম। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তিনি। এছাড়া সাব্বির রহমানের ব্যাটিং পারফরমেন্সেও মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। বিপিএলে সাব্বিরের কামব্যাক থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সতীর্থরাও। ডাউন অর্ডারে হোক, একটা ব্যাটসম্যান যদি রানে থাকে তো এটা টিমের জন্য অনেক ভালো দিক। আর ও তো মাশাআল্লাহ খুব ভালো, মানে এখন ব্যাক করছে ভালোভাবে, আবার খুব ভালো হিটার। মানে আশা করি যে অল্প বলে অনেক বড় একটা রান করে দেয়, তো এটা আমাদের জন্য খুব বড় প্লাস পয়েন্ট। তো আশা করতেছি যে ইনশাল্লাহ 2 ম্যাচও ওইভাবে ভালো করলে আমাদের টিমের জন্য ভালো হবে। এবারের বিপিএল ড্রাফটে দল পাননি নাজমুল ইসলাম অপু। ড্রাফটের বাইরে থেকে পরবর্তীতে অপুকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। তবে এবারের আসরে ভালো পারফর্ম করে পরবর্তী বিপিএল ড্রাফটে আলোচনায় থাকতে চান তিনি। সঙ্গে জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চান অপু। লাস্ট 3 বছর ধরে জাতীয় লিগে হাইস্ট উইকেট টেকার হয়েছি, বিসিএল হাইস্ট উইকেট টেকার হয়েছি, দেন প্রিমিয়ার লিগে আমি 3rd হাইস্ট উইকেট টেকার হয়েছি। তো আমি আমার দিক থেকে আমি চেষ্টা করতেছি যে আমি যাতে যখনই সুযোগ পাই কাজে লাগে। এটা সিলেক্টারদের ব্যাপার, ওনারা যদি নেয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কিছু করার। এবারের আসরে 6 ম্যাচ খেলে 3 উইকেট নিজের নামে যোগ করেছেন নাজমুল ইসলাম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ঢাকার ক্লাবগুলোর কাছে নথি স্বীকার করল বিসিবি। তাদের দাবি মেনে নিয়ে স্থগিত করা হয়েছে গঠনতন্ত্রের সংশোধন প্রক্রিয়া। ফলে মাঠে গড়াচ্ছে সিসিডিএম এর আওতাধীন সব লিগ। একই সঙ্গে চলবে প্রথম বিভাগ ক্রিকেটের 2য় রাউন্ড আর ডিপিএল। প্রিমিয়ার লিগের দলবদল ফেব্রুয়ারির মাঝামাঝি, যেখানে এবারও থাকছে না কোনো বিদেশি। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে নিজেদের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি ও ক্লাবের পরিচালকরা। 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর কখনোই খুব একটা স্বস্তিতে সময় পার করতে পারেনি ফারুক আহমেদের বিসিবি। প্রায়শই তাদের সামাল দিতে হয়েছে নানা নেতিবাচক আলোচনা। তবে সবচাইতে অস্বস্তি বোধ হয় ঢাকার ক্লাবগুলো লিগ বয়কটের ঘোষণা। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব ফাঁস হওয়ার পর থেকেই এ নিয়ে একজোট ক্লাবগুলো। পরে বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় বোর্ডকে। ফলাফল আবারও মাঠে ফিরছে ঢাকার ক্লাব ক্রিকেট। যে খসড়াটা যে প্রস্তাবিত যেটা
সংশোধনী আনা হয়েছিল সেটাও বাতিল করেছে। তো আমরা ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি যে এই সংকট নিরসনে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমাদের 3rd ডিভিশন 2nd ডিভিশন শেষ হয়ে গেছে এবং আমরা 1st ডিভিশনটা শুরু করতে গিয়ে একটা জায়গায় এসে থেমে গিয়েছিলাম, বাট সেটার জন্য আমরা আজকে বসছিলাম এবং উই হ্যাড আ ভেরি ফ্রুটফুল ডিসকাশন। ডিপিএল এর দলবদলের তারিখও চূড়ান্ত করে ফেলেছে সিসিডিএম। ফেব্রুয়ারির মাঝামাঝি দলবদল। এবারও থাকছে না কোনো বিদেশি খেলানোর সুযোগ। সার্টেন টাইমে গিয়ে প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে চাই, যাতে 2টা লিগ পাশাপাশি চলবে, 1st ডিভিশনও চলবে, প্রিমিয়ার ডিভিশনও চলবে। ফেব্রুয়ারির 8 তারিখ হয়তো মিটিংটা করব, 17, 18, 19-এর মধ্যে দলবদলটা দিব। চেষ্টা করব 27, 28 যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে। এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গঠনতন্ত্রে 171 জন কাউন্সিলরে 76 জনই আসে ঢাকার ক্লাব থেকে। এমনকি 25 সদস্যের পরিচালনা পর্ষদে যে সংখ্যাটা 12, যেখানে বিভাগীয় বা আঞ্চলিক পর্যায় থেকে আসে মোটে 10 জন। প্রশ্ন ছিল ক্লাবগুলোর পরিচালকদের কাছে, তাহলে ক্রিকেট বিকেন্দ্রীকরণ হবে কি করে? ডিসেন্ট্রালাইজ করতে চান ক্রিকেটকে কিভাবে? আপনি যোগ্য লোক যদি না পান, তো দায়টা সবার। যদি সবাই মিলে কাজ করে এবং যোগ্য লোকগুলি বোর্ডে আসে, আপনি যদি কম্পেয়ার করেন ঢাকার ডিরেক্টর, এবং আমি কাউকে খাটো করে কথা বলছি না, যে ঢাকার ডিরেক্টর যারা আছে তাদের লং লাইফ ক্রিকেটের হিস্ট্রি আছে অনেকের এবং অনেক নলেজেবল। আমরা এটা মনে করি যে ঢাকার ক্রিকেট লিগ মানে বাংলাদেশের ক্রিকেট, কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজারের ইনভলভ নাই, এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে। 12 জন যে পরিচালক ছিল ঢাকার ক্লাবগুলি থেকে, সেটা বাড়িয়ে 16 জন করা হোক, এটা আমাদের দাবি ছিল। বাকিটা বিসিবির বিবেচ্য বিষয়, তারা কি করবে। বাংলাদেশের ক্রিকেট উত্থানে ঢাকার ক্লাবগুলোর ভূমিকা অপরিসীম। অবশ্য নানা কারণে বিসিবিও একরকম জিম্মি তাদের কাছেই। তবে আপাতত সহজ রাস্তা বোর্ড বেছে নেয় লিগ বন্ধের অনিশ্চয়তা দূর হলেও ক্লাবগুলোর দাদাগিরি রেখে গেছে অনেক প্রশ্ন। প্যারালালি 2টা লিগ চালাবো। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের মুলতান টেস্ট হারে সুখবর পেল বাংলাদেশ। পয়েন্ট টেবিলের সাথে থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে 2023-25 চক্র শেষ করেছে টাইগাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে পাকিস্তান। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। মুলতান টেস্টের ফলাফল পাকিস্তানের জন্য লজ্জাজনক হলেও সুখবর দিল বাংলাদেশকে। প্রায় 35 বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। মুলতানে মাত্র 2.5 দিনে শেষ হয় ম্যাচ। 120 রানের বড় জয় 2 ম্যাচ সিরিজ সমতায় শেষ করে ক্যারিবীয়রা। মুলতান টেস্টে শুধু ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়ে সীমাবদ্ধ থাকলো না, এই ম্যাচ বদলে দিয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের গ্রাফও। ঘরের মাঠে এই ম্যাচ হেরে লজ্জার মুখে পড়েছে ম্যান ইন গ্রিন। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023-25 চক্র শেষ করেছে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। 14 ম্যাচে 5 জয় ও 9 হারে তাদের পয়েন্ট পার্সেন্টেজ 27.98। তাদের আগে আছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের 8-এ উঠে এলো ক্যারিবীয়রা। 13 ম্যাচে 3 জয় 8 হার ও 2 ড্রয়ে তাদের পয়েন্ট পার্সেন্টেজ 28.21। পাকিস্তানের কল্যাণে পয়েন্ট টেবিলের 7ম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে 2 চক্রের প্রতিবারই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল টাইগাররা। তবে এবার সেই লজ্জার মুখে পড়তে হচ্ছে না নাজমুল হোসেন শান্তর দলকে। 12 ম্যাচে 4 জয় 8 হারে বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ 31.25। এদিকে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি আছে আর মাত্র 2টি ম্যাচ। বুধবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শেষ হতে যাচ্ছে এবারের লিগ পর্বের খেলা। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ফাইনালের 2 দল। আগামী জুনে লর্ডসে শিরোপার জন্য মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ফেব্রুয়ারি উইন্ডোতে দুবাই খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। 26 ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে খেলবে ফিফা ফ্রেন্ডলি, আর 2 মার্চের ম্যাচ হবে শুধুই প্রস্তুতিমূলক। এছাড়া দেশে ফিরছেন কোচ পিটার বাটলারও। ব্রিটিশ কোচ মঙ্গলবার থেকেই যোগ দেবেন নারীদের ক্যাম্পে। এদিকে গেল বছরের অক্টোবরেই শেষ হয়েছে নারীদের চুক্তির মেয়াদ। সভাপতি দেশে ফিরলেই নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কোভিডের পর থেকে উইমেন্স ফুটবল নিয়ে কিন্তু ফেডারেশনগুলো ওইভাবে খুব একটা যে আগ্রহী তা না।
আগে যেভাবে আমরা কমিউনিকেশন করলে ওরা রেসপন্স করতো, এখন কিন্তু সেভাবে করে না। কদিন আগেই ইতিহাস গড়ে জিতেছে সাফের শিরোপা। ব্যাক টু ব্যাক ট্রফি জিতে বাংলাদেশের নারীরা প্রমাণ করেছে দক্ষিণ এশিয়ায় তারাই সেরা। তবে সেই দলটাই নাকি ফিফা ফ্রেন্ডলি খেলতে খুঁজে পাচ্ছে না প্রতিপক্ষ। অথচ ফেব্রুয়ারি উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলবে নেপাল, ভারতের মতো দলগুলো। প্রশ্ন এখন তারা কি করে পেল? ফেব্রুয়ারি উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য অনেক জায়গায় চিঠি পাঠিয়েছে বাফুফে। অবশেষে সাড়া মিলেছে আরব আমিরাতের পক্ষ থেকে। যদিও ম্যাচ দুটি হলেও ফিফার স্বীকৃতি মিলবে এক ম্যাচে। আমরা অনেকগুলো দেশকে ফিফা উইন্ডোতে খেলার জন্য চিঠি দিয়েছিলাম। এখন আমাদের কাছে যেটা রেসপন্স এসছে সেটা হচ্ছে ইউএই। একটা ম্যাচ আমাদের উইন্ডোতে পড়বে আর একটা উইন্ডোতে পড়বে না। এক টিম এখান থেকে যাবে 24 তারিখে, 26 একটা ম্যাচ খেলবে, সেকেন্ড ম্যাচ মার্চ আরেকটা খেলবে। এটার রেজাল্টটা র্যাঙ্কিংয়ে আসবে, আর মার্চে যেটা খেলবো সেটা আমরা প্র্যাকটিস ম্যাচ হিসেবেই ধরতে পারি। জুনে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে সাবিনারা, যার জন্য প্রস্তুতিও নেওয়া চাই সেই রকমই। বাফুফেও পরিকল্পনা করছে আরও ম্যাচ খেলার। দেশে ফিরেছেন কোচ পিটার বাটলারও। আর লন্ডন থেকে সভাপতি দেশে ফিরলেই আলোচনা হবে নারীদের নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে। এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলবে 2026 অস্ট্রেলিয়া। সেটার জন্য আগে আমরা অন্তত 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবো। একটা তো এখন খেললো, আরেকটা মিনিমাম খেলতে হবে। সেটার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। প্রেসিডেন্ট দেশে নাই, উনি দেশের বাইরে আছেন। আমাদের ইন্টারনালি কাজ চলতেছে, আমরা কাজ আগিয়ে রাখতেছি। উনি আসলে যাতে ওইটা কাজ করা যায়, ও চুক্তি হবে। গেল বছরের অক্টোবরে বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় নারী ফুটবলারদের। এরপর বাফুফে নির্বাচনের ব্যস্ততা, নতুন করে স্ট্যান্ডিং কমিটি গঠন করা নিয়ে একাধিক সভা হলেও তেমন কোনো আলোচনা হয়নি নারী ফুটবলারদের চুক্তির বিষয় নিয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই সপ্তাহেই লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিবেন হামজা দেওয়ান চৌধুরী। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে মৌখিক চুক্তি হয়ে গেছে, জানিয়েছেন দলবদল বিষয়ক জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমারো। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেফিল্ড ইউনাইটেড কোচ রুড ভ্যান নিস্তলরয় নিশ্চিত করেছেন এই সপ্তাহেই শেষ হবে চুক্তির আনুষ্ঠানিকতা। হামজা চৌধুরী হতে পারেন বাংলাদেশের ফুটবলের হ্যামিলনের বাঁশিওয়ালা। মার্চে ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল সবুজের জার্সিতে তার অভিষেকের অপেক্ষায় পুরো জাতি। হামজা নিজেও কদিন আগেই জানিয়েছেন এই মহেন্দ্রক্ষণের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক হবে হামজার। দেশের ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার হবেন হামজা। তাকে বরণে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। এবার দেশের ফুটবল প্রেমীদের নতুন খবর দিল হামজার ক্লাব লেস্টার সিটি। এই সপ্তাহেই ধারে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা চৌধুরী। আন্তর্জাতিক ক্লাব ফুটবলে কে কখন ঘর ছাড়বেন আর ঘর বাঁধবেন এসব বিষয়ে খবর রাখতে দিনরাত এক করে দেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। মেসি, রোনালদো থেকে শুরু করে নেইমার, কারো দলবদলের খবরই তার চোখ এড়ায় না। এবার বাংলাদেশের সমর্থকদেরও দিলেন হামজার সবশেষ তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইট করে রোমানো জানিয়েছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করে ফেলেছে দুই পক্ষ। লেস্টার সিটি কোচ রুড ভ্যান নিস্তলরয় নিজেই জানিয়েছেন এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করে ফেলতে পারেন তারা। এক্ষেত্রে আগামী জুন পর্যন্ত দ্য ব্লেন্ডসদের জার্সিতে দেখা যাবে হামজাকে। গেল কদিন ধরেই শোনা যাচ্ছিল লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টারে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাচ্ছিলেন না, তাই ইপিএল তারকাকে দলে নিতে চোখ রাখছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া শেফিল্ড। চলতি মৌসুমের শেষ পর্যন্ত শেফিল্ডে ধারে খেলতে যাবেন হামজা। এভাবেই করা হচ্ছে চুক্তি। তার যাবতীয় বেতন ও সুযোগ সুবিধা পরিশোধ করবে শেফিল্ডই। আগামী এক সপ্তাহের মাঝে চূড়ান্ত হবে দলবদল, এমনটাই জানিয়েছেন রোমানো। চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা দুই দল সরাসরি জায়গা করে নেবে আগামী মৌসুমের ইপিএলে। লেস্টার সিটির হয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের মতো ট্রফি জিতেছেন হামজা। তাকে নিয়ে আবারও ইপিএলে জায়গা করে নেওয়ার স্বপ্ন শেফিল্ডের। দেশের ফুটবল সমর্থকরাও চান জ্বলে উঠুক হামজা। তার সাফল্যই যে এখন পুরো বাংলার সাফল্য। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বগুড়ায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার জেদান আল মুসা সোমবার সকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ 1 উইকেটে
নিশিন্ধারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নিশিন্ধারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ সব কয়টা উইকেট হারিয়ে 115 রান করে। জবাবে বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ দল 9 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা এবারের টুর্নামেন্টে বগুড়া শহরের মোট 8টি স্কুল দল অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, প্রাইম ব্যাংক বগুড়া শাখার ইনচার্জ শাহ মোহাম্মদ আবু সালে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মুস্তফা মুঘল উপস্থিত ছিলেন। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।